একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে যে বৈঠকে সালাউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট তুলে ধরেছেন। গত রোববার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। 2 পূর্ণ মেয়াদ হবে নাকি দুবার হবে তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয়েছে। কেউ কেউ সংসদের 2 মেয়াদের পক্ষে, কেউ কেউ দুবারের পক্ষে মত দেন, অর্থাৎ মেয়াদ যতদিন হোক সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন। যুক্তিতর্কের এক পর্যায়ে ওই বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, এভাবে ঐক্যমত্যে আসা হয়তো সম্ভব হবে না। এর বদলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয় যে এক ব্যক্তি সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। এখন জানা গেছে যে মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলটি সিদ্ধান্ত নিয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর অর্থাৎ 2 পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এছাড়া বিএনপির সিদ্ধান্ত হচ্ছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে তারা একমত নয়। এটিকে তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে। জানা গেছে যে নারীদের জন্য 100 আসন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা 100 জনের বিষয়ে বিএনপি এরই মধ্যে একমত পোষণ করেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমত হয়েছে।